আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ব্লেন্ডার ছাড়াই তৈরি করে নিতে পারেন একটা আমের জুস। আর আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই আমটা দিয়ে আপনি তিনভাবেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর আমার মনে হয় আজকের এই রেসিপিটা দেখার পরে আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি। আর যেহেতু আমের মৌসুম চলছে, এখন কিন্তু আমরা আমকে বিভিন্নভাবে রেডি করে খেতে পারি, তাই না? তো চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা আম নিয়েছি, আর আমটাকে আমি পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, আর এটাকে আমি সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করে এই যে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো আমটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা খোসাটা ফেলে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আর সিদ্ধ হওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে, তাই না? আর এই রেসিপিটা করছি হলো আমার আম্মা বলেছেন এভাবেও একটা আম রেডি করে করা যায়। আমাদের যুগে যখন ব্লেন্ডার ছিল না, তখন আমরা ঠিক এভাবেই করে খেতাম। তো এভাবে একটা রেসিপি করতে পারো, তার জন্য আমি এই রেসিপিটা করে নিচ্ছি। তো আমের ভিতর থেকে একদম মোটামুটি সব কিছু বের করে নিলাম। এখন আমি সিদ্ধ আমটাকে ভালোভাবে চটকিয়ে নেব একদম হাতে। আর মোটামুটি এটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে, যার কারণে হাতেও মানে অল্প সময়ে আমি করে নিতে পেরেছি। দেখুন কি সুন্দর হয়েছে। তো একে একে আমি সব উপকরণ দিয়ে দিলাম হলো বিট লবণ, পাপরিকা, লবণ, তারপরে পরিমাণ মতো চিনি, তারপরে হচ্ছে চাট মশলা দিয়ে এটাকে একটা ভর্তা রেডি করে নিলাম। আর এটাও কিন্তু খেতে অনেকটা লোভনীয় ছিল। তো এখন আমি একটা গ্লাসে নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতো চিনি। আমি একটু যেহেতু টক কম পছন্দ করি, তার জন্য চিনির পরিমাণটা বেশি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ওই যে চাট মশলা, বিট লবণ, লবণ সব কিছু দিয়ে এই যে আমটাকে দিয়ে ঠান্ডা পানি ঢেলে নর্মাল একটা জুস রেডি করে নিলাম, যেটা আমার মা দাদিরা ঠিক এভাবে করেই খেতেন। তো এইটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমার বাসায় বরফ কুচি ছিল না, তাই আমি দিতে পারলাম না। এখন আমি বাকি আমটাকেও এই যে পানি দিয়ে আর একটু এটার মধ্যে গোলমরিচের গুঁড়োও দিয়েছি, আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকেও আমি বিটার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। নিয়ে টক ঝাল মিষ্টি এই জুসটাও কিন্তু খেতে দারুণ ছিল। তো তিনভাবে আমি রেডি করে আপনাদেরকে দেখিয়েছি। ইচ্ছা করলে আপনারাও বাসায় এটা রেডি করে খেতে পারেন। অনেক সময় ব্লেন্ডার বের করতে ইচ্ছা করে না, কিংবা সময় লাগে, সব কিছু মিলে জুসটা করাও হয় না। কিন্তু এইভাবে যদি করে নিতে পারেন, খুব অল্প সময়ে কিন্তু এই জুসটা রেডি করে খাওয়া যায়। তো এই জুসটা যখন রেডি করছিলাম, আমি শুধু ভাবছিলাম খেতে কেমন জানি হয়, কিন্তু খাওয়ার সময় দেখি মাশাআল্লাহ এতটাই মজা হয়েছে, এবং আমার বাচ্চাও খুব তৃপ্তি সহকারে খেয়েছে। তো আজকের ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।